মা কেন ছিন্নমুণ্ড হাতে দাঁড়িয়ে আছেন? অন্ধকার কি শুধু রাতের সঙ্গী, নাকি আমাদের জীবনের গভীরে লুকিয়ে থাকা এমন এক শক্তি যা শুভ শক্তির জন্ম দেয়? দীপাবলির রাতে যখন আলোয় আলোয় সেজে উঠেছে গোটা দেশ, তখন এক দেবীর আরাধনা করা হয় যার রূপ ভয়ঙ্কর, কিন্তু যার অন্তরে আছে সৃষ্টির রহস্য, মা কালী। কিন্তু এই ভয়ালো রূপের আড়ালে লুকিয়ে আছে এমন এক সত্য যা আজও আমাদের চমকে দেয়। কালী, ভয়ঙ্কর রূপের আড়ালে লুকিয়ে থাকা এক সৃষ্টির রহস্য। নমস্কার, আমি সাহিত্য সরকার। আজ আমরা কসমিক কানেকশন চ্যানেলের দীপাবলি স্পেশাল পার্ট 2 এবং শেষ এপিসোডে আলোচনা করব জাতীয় এবং আন্তর্জাতিক সাহিত্যে কিভাবে কালী আলোচিত হয়েছেন। অনন্য রূপ। বাংলায় জনপ্রিয়ভাবে পূজিত কালীর অনন্য রূপের মধ্যে রয়েছে রক্ষাকালী, মহামারী এবং খরা থেকে রক্ষার জন্য পূজিত কালীরূপ, ভদ্রকালী এবং গুহ্যকালী। বিভিন্ন ঐতিহ্য অনুসারে কালীর 8, 12 অথবা 21টি ভিন্ন রূপ আছে বলে জানা যায়। জনপ্রিয় রূপগুলি হল আদ্যকালী, চিন্তামণি কালী, স্পর্শমণি কালী, সন্তাতি কালী, সিদ্ধিকালী, দক্ষিণাকালী, রক্তকালী, ভদ্রকালী, শ্মশানকালী, অধার্বণ ভদ্রকালী, কমকলা কালী, গুচ্ছকালী, হংসকালী, শ্যামাকালী এবং কালশিকার কালী। গুজরাটের খদিয়ার মহাকালী একটি আঞ্চলিক রূপ। প্রতীকবাদ। বাংলা ও উড়িষ্যায় কালীর প্রসারিত জিহ্বাকে ব্যাপকভাবে লজ্জা প্রকাশ করার জন্য দেখা যায়, যখন তিনি বুঝতে পারেন যে তার পা তার স্বামীর বুকের উপর রয়েছে। কালীর আবির্ভাবের প্রতীকী অর্থের ব্যাখ্যা তান্ত্রিক বা ভক্তিমূলক পদ্ধতির উপর নির্ভর করে, এবং কেউ তার প্রতিমাকে প্রতীকী, রূপক বা রহস্যময় উপায় দেখে কিনা তার উপর নির্ভর করে। কালীর বিভিন্ন রূপের অনেক বৈচিত্র্যময় চিত্র রয়েছে। সবচেয়ে সাধারণ রূপটি তাকে 4টি বাহু এবং হাত দিয়ে দেখায়, যা সৃষ্টি এবং ধ্বংসের উভয় দিকগুলিকে দেখায়। 2টি ডান হাত প্রায়শই আশীর্বাদে ধরা হয় এবং একটি মুদ্রায় ভয় করো না অর্থাৎ অভয় মুদ্রা এবং অন্যটি বর প্রদান করে। যার বাম হাতে একটি ছিন্ন মাথা এবং রক্তাক্ত তলোয়ার রয়েছে। তলোয়ারটি অজ্ঞতা এবং অন্ধকার বা তমস এর বন্ধন ছিন্ন করে, যা ছিন্ন মাথা দ্বারা প্রতিনিধিত্ব করে। কালীর জিহ্বার ব্যাখ্যাটি হল লাল জিহ্বার রাজসিক প্রকৃতিকে সাদা অর্থাৎ সাত্ত্বিক দাঁত দ্বারা জয় করার প্রতীক। তার কালত্ব প্রতিনিধিত্ব করে যে তিনি নির্গুণা, প্রকৃতির সমস্ত গুণাবলীর ঊর্ধ্বে এবং সর্বশ্রেষ্ঠ। কালীর জিহ্বাকে ব্যাখ্যা করা হয়েছে তার রাগান্বিত, ক্রোধিত হওয়া হিসেবে। অন্যদিকে ভারতে অনেকেই এটিকে ব্যাখ্যা করেছেন লজ্জায় জীব কামড়ানো হিসেবে। কালীর প্রসারিত জিহ্বা সবচেয়ে ব্যাপক ব্যাখ্যা হলো হঠাৎ উপলব্ধি করার জন্য তার লজ্জা, যে তিনি তার স্বামীর বুকে পা রেখেছেন। ওড়িয়া হিন্দুদের মধ্যে কালীর লজ্জার প্রচলিত ব্যাখ্যা অর্থাৎ জীব কামড়ানোর লজ্জা বা বিনয়ের অনুভূতি প্রকাশ করে, যা কালীর দ্বারা প্রকাশ করা আবেগ হিসেবে ব্যাপকভাবে গৃহীত। বাংলায়ও কালীর প্রসারিত জিহ্বা ব্যাপকভাবে গৃহীত নির্বাক লজ্জার চিহ্ন হিসেবে। বাঙালিদের মধ্যে এটি খুবই সাধারণ অঙ্গভঙ্গি। কালীর জোড়া কানের দুল, ছোট ভ্রূণ। কারণ কালী এমন ভক্ত পছন্দ করেন যাদের মধ্যে শিশুসুলভ গুণাবলী রয়েছে। কালীর কপাল পূর্ণিমার মতো উজ্জ্বল এবং চিরকাল অমৃত ত্যাগ করে। কালীকে প্রায়শই শিবের বুকে ডান পা রেখে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এটি এমন একটি পর্বের প্রতিনিধিত্ব করে যেখানে কালী যুদ্ধক্ষেত্রে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিলেন, যাতে তিনি সমগ্র বিশ্বকে ধ্বংস করতে যাচ্ছিলেন। শিব তাকে শান্ত করার জন্য তার পায়ের তলায় শুয়ে তাকে শান্ত করেন। শিবকে মাঝে মাঝে মুখে আনন্দের হাসি হিসেবে দেখানো হয়, যার সংখ্যা প্রায়শই 50। এটি সংস্কৃত বর্ণমালার অক্ষরের প্রতীক হতে পারে এবং তাই সমস্ত সৃষ্টির সূত্রপাত হয় ওম এর আদিম ধ্বনি হিসেবে। তার ঘাড়ের ছিন্ন বাহুগুলি তার ভক্তের কর্মফলকে প্রতিনিধিত্ব করে, যা তিনি ধারণ করেছেন। শিবের অধীনস্থ রূপে দাঁড়িয়ে কালীর সাধারণভাবে উপস্থাপিত চিত্রের পিছনে প্রতীকবাদের বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। এটির একটি সাধারণ ব্যাখ্যা হলো যে শিব পুরুষ এবং বাস্তবতার সর্বজনীন অপরিবর্তনীয় দিক বা বিশুদ্ধ চেতনার প্রতীক। কালী প্রকৃতি বা পদার্থকে প্রতিনিধিত্ব করে। কখনো কখনো জীবনের সৃষ্টির একটি নারীসুলভ গুণ হিসেবেও দেখা হয়। এই দুটির মিলন চূড়ান্ত বাস্তবতাকে প্রতিনিধিত্ব করে।
একটি তান্ত্রিক ব্যাখ্যায় শিবকে চেতনা এবং কালীর শক্তি হিসেবে দেখা হয়। চেতনা এবং শক্তি একে অপরের উপর নির্ভরশীল, কারণ শিব সৃষ্টি, সংরক্ষণ এবং ধ্বংসে তার ভূমিকা পালনের জন্য শক্তির উপর নির্ভর করে। এই দৃষ্টিকোণ থেকে শক্তি ছাড়া শিব একটি মৃতদেহ, কর্ম করতে অক্ষম। তন্ত্র তন্ত্রবিদ্যায় বাস্তবতার কারণ হল পুরুষ এবং নারী এবং অথবা শিব ও শক্তির পারস্পরিক মিথক্রিয়া। ফলস্বরূপ তন্ত্র যোগের অধ্যয়ন এবং অনুশীলনে দেবীগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং বাস্তবতার প্রকৃতি বোঝার জন্য অপরিহার্য। তান্ত্রিক মূর্তিতত্ত্ব, গ্রন্থ এবং আচার অনুষ্ঠানে প্রায়শই কালীর উল্লেখ পাওয়া যায়, যদিও পার্বতী তন্ত্রের আকারে শিবের জ্ঞান লাভ করেছিলেন। অনেক তান্ত্রিক গ্রন্থে কালীকে সর্বোচ্চ বাস্তবতা বা সকল দেবতার মধ্যে শ্রেষ্ঠ হিসেবে সম্মান করা হয়। নিরুত্তর তন্ত্র এবং পিচ্ছিল তন্ত্রে বলা হয়েছে যে সমস্ত মন্ত্রের মধ্যে কালীর মন্ত্রই সর্বশ্রেষ্ঠ। কদমদতন্ত্রে উল্লেখ করা হয়েছে যে কালী হলেন সচ্চিদানন্দ বা অবিনশ্বর আনন্দ এবং ব্রহ্ম। যোগিনীতন্ত্র, কামাখ্যাতন্ত্র এবং নিরুত্তর তন্ত্রের মতো অনন্য গ্রন্থে কালীকে মহাদেবীর একটি অপরিহার্য রূপ হিসেবে উল্লেখ করা হয়েছে। তান্ত্রিক অনুশীলনে কালীর মূর্তি নিজেই মৃত্যুর প্রতিনিধিত্ব করে। আনুমানিক 10ম শতাব্দীর কর্পূরাদি স্তোত্রে পঞ্চতত্ত্ব রীতি বর্ণনা করা হয়েছে, যা শ্মশানে করা হয়। এতে বলা হয়েছে একজন সাধক যিনি কালীর রূপের ভয়াবহ দিকগুলি নিয়ে ধ্যান করেন এবং তার মুখোমুখি হন, তিনি মোক্ষ লাভ করতে পারেন। কর্পূরাদি স্তোত্রে কালীর কোমল রূপের বর্ণনা করা হয়েছে, যা তরুণ, হাসিমুখ এবং ভয় দূর করবার জন্য দুটি ডান হাত দেওয়া হয়েছে এবং যা বর প্রদান করে। তাকে মহাবিশ্বের সর্বোচ্চ সত্তা হিসেবেও বর্ণনা করা হয়। এই সৌম্য রূপে কালী হলেন দেবী, যিনি ভয় কাটিয়ে উঠলে মুক্তি প্রদান করেন এবং মৃত্যুর প্রতীক হিসেবে মৃত্যুর উপর বিজয়ের প্রতীক হয়ে ওঠেন। বাংলার ঐতিহ্যে কমলাকান্ত ভট্টাচার্য এবং রামপ্রসাদ সেন এর মতো উল্লেখযোগ্য ভক্ত কবিদের বর্ণিত সাহিত্যে কালী হলেন মধ্যযুগের শেষ দিকের বাংলা ভক্তি সাহিত্যের একজন কেন্দ্রীয় ব্যক্তিত্ব। শিবের সহধর্মিণী হিসেবে পার্বতীর সাথে যুক্ত হওয়া ছাড়া অষ্টাদশ শতাব্দীর গোড়ার দিকে বাঙালি ভক্তি পর্যন্ত হিন্দু কিংবদন্তি এবং মূর্তিতত্ত্বে কালীকে খুব কমই মাতৃতুল্য ব্যক্তিত্ব হিসেবে চিত্রিত করা হয়। এমনকি বাংলা ঐতিহ্যেও তার চেহারা এবং অভ্যাসের খুব কমই পরিবর্তন হয়। কালীর প্রতি তান্ত্রিক দৃষ্টিভঙ্গি হল তার ভয়াবহ রূপ সত্ত্বেও রাতের অন্ধকারে শ্মশানে তার মুখোমুখি হয়ে সাহস প্রদর্শন করা। বিপরীতে বাঙালি ভক্ত একটি শিশু মনোভাব গ্রহণ করে, তাকে নিঃশর্তভাবে ভালোবাসতে শুরু করে। উভয় ক্ষেত্রেই ভক্তের লক্ষ্য হলো মৃত্যুর সাথে মিলিত হওয়া এবং পরিস্থিতি যেভাবে আছে তাকে গ্রহণ করতে শেখা। রামপ্রসাদের রচনায় এই বিষয়গুলি সম্বোধন করা হয়েছে। রামপ্রসাদ তার অনেক গানে মন্তব্য করেছেন যে কালী তার মঙ্গলের প্রতি উদাসীন, তাকে কষ্ট দেন, তার পার্থিব আকাঙ্ক্ষাকে শূন্য করে দেন এবং পার্থিব সম্পদকে ধ্বংস করে দেন। তিনি আরও বলেন যে তিনি একজন মায়ের মতো আচরণ করেন না এবং তিনি তার আবেদনকে উপেক্ষা করেন। রামপ্রসাদ দাবি করেন যে কালীর সন্তান হওয়া মানে পার্থিব আনন্দ থেকে বঞ্চিত হওয়া। বলা হয় কালী যা প্রত্যাশিত তা দান করা থেকে বিরত থাকেন। ভক্তের কাছে সম্ভবত তার অস্বীকৃতি তার ভক্তদের নিজেদের এবং বাস্তবতার মাত্রাগুলি নিয়ে চিন্তা করতে সাহায্য করে, যা বস্তু জগতের বাইরেও বিস্তৃত। বাংলা ভক্তিমূলক সঙ্গীতের এই উল্লেখযোগ্য অংশ কালীকে তার কেন্দ্রীয় বিষয় হিসেবে স্থান দেয়, যা একটি শ্যামা সঙ্গীত নামে পরিচিত। পূর্ব ভারতে কালী পূজা উৎসব কালী বিশেষভাবে শ্রদ্ধাশীল। আশ্বিন মাসের অমাবস্যা তিথি দীপাবলির সাথে মিলে গেলে তা উদযাপিত হয়। বাংলা, উড়িষ্যা এবং আসামে কালী পূজার সময় পশু বলি দেওয়ার প্রচলন পূর্বে ছিল, বর্তমানে প্রথাটি লোপ পেয়েছে। এই অঞ্চলের বাইরে এই প্রথাটি বিরল। তান্ত্রিক বৌদ্ধ ধর্মে কৌল এবং ক্রমার মতো তান্ত্রিক কালী সম্প্রদায়ের তান্ত্রিক বৌদ্ধ ধর্মের প্রতি একটি শক্তিশালী প্রভাব ছিল, যেমন বজ্রযোগিনী এবং ক্রোধী কালীর মতো উগ্র চেহারার যোগিনী এবং ডাকিনীদের দেখা যায়। তিব্বতে ক্রোধী কালী ত্রয়াম নাগম বা ইংরেজিতে দ্য ব্ল্যাক রেথফুল লেডি নামে পরিচিত। ম্যাজিক ল্যাব্রন কর্তৃক প্রতিষ্ঠিত চোদের অনুশীলন ঐতিহ্যে তিনি একজন প্রধান দেবী হিসেবে উপস্থিত
এবং বজ্রযোগিনীর একটি উগ্র রূপ হিসেবে দেখা যায়। অন্যান্য অনুরূপ ভয়ঙ্কর দেবতাদের মধ্যে রয়েছে গাঢ় নীল উগ্র তারা এবং সিংহমুখী সিংহমুখ। সিংহলি বৌদ্ধ ধর্মে শ্রীলঙ্কায় বৌদ্ধ এবং হিন্দুরা কালীকে পুজো করে এবং ডাকে। তিনি এক ধরনের মাতৃদেবী, কখনো কখনো রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য ডাকা হয়, এবং দেবী পট্টিনীর দাসী। সিংহলি বৌদ্ধ ধর্মে তার উৎপত্তি ব্যাখ্যা করা হয়েছে দক্ষিণ ভারত থেকে মুন্নেশ্বরমে এসে মানুষ খেয়ে এবং পট্টিনীকে খাওয়ার চেষ্টা করার মাধ্যমে যিনি তাকে বশ করেন। তাকে 7টি রূপের অধিকারী হিসেবে বিবেচনা করা হয়। ভদ্রকালী, যিনি ব্যবসা এবং সোনার ব্যবসার সাথে যুক্ত, এবং তামিল হিন্দু মুন্নেশ্বরম মন্দিরে প্রধানত পূজা করা হয়, যদিও এর 80% বেশি পৃষ্ঠপোষক হলেন সিংহলি বৌদ্ধ। ভদ্রকালী পুরোহিতেরা এখানে তার জিহ্বাকে লজ্জার পরিবর্তে প্রতিশোধের প্রতীক হিসেবে ব্যাখ্যা করেন এবং তিনি অজ্ঞতার রাক্ষসকে পদদলিত করেন। মহাভদ্রকালী, পেনাকালী, ভান্দুরুকালী বা হনুমাপত্রকালী, রিরিকালী, সোহানকালী এবং গিনিকালী। এই রূপগুলি কালিম্মার অর্থাৎ কালীর মা অধীনস্থ। লাল ফুল, রৌপ্য মুদ্রা, রক্ত এবং সরিষার তেলযুক্ত তেলের প্রদীপ তাকে উৎসর্গ করা হয় এবং পট্টিনীর দাসী হিসেবে তিনি তার পক্ষ থেকে নৈবেদ্য গ্রহণ করেন। সোহনকালী হল সবচেয়ে জনপ্রিয় মন্দিরগুলির মধ্যে একটি। কলম্বোর মোদারকালী মন্দিরে পূজিত রূপ। শ্রীলঙ্কায় তার পুজো কমপক্ষে 9ম শতাব্দীতে শুরু হয় এবং ধর্মসেন থেরা 5ম শতাব্দীর একটি প্রাচীন রচনার ওপর ভিত্তি করে 1300 শতাব্দীতে স্বধর্ম রত্নাবলী রচনা করেন, যা কালীকে বৌদ্ধ প্রেক্ষাপটে সক্রিয়ভাবে পুনর্গঠন করে। হিংসা এবং প্রতিশোধের প্রকৃতি এবং কিভাবে তারা মানুষকে চক্রের মধ্যে আটকে রাখে যতক্ষণ না ন্যায্যতা, অপরাধবোধ এবং ভালো মন্দ অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। কালীকে একজন অসুর এবং শ্রীলঙ্কার একজন দেবী হিসেবে দেখা হয়েছে। তিনি এবং পৌরাণিক সিংহলি বৌদ্ধ রাজারা উভয়ই বিজয়ের জন্য প্রয়োজনীয় শর্ত হিসেবে রাক্ষসী ক্রোধ ব্যবহার করেন। পালি ধর্মগ্রন্থ পরবর্তীকালে বৌদ্ধ পরিত্য মন্ত্র এবং অবৌদ্ধ যন্ত্র এবং মন্ত্র থেকে প্রাপ্ত যন্ত্রগুলি তার সম্পর্কিত। সাধক যন্ত্র জনপ্রিয় এবং এর সংশ্লিষ্ট মন্ত্রে আরবি শব্দ এবং ইসলামিক ধারণা অন্তর্ভুক্ত রয়েছে। পাশ্চাত্য ধর্মে উপাসনা, তাত্ত্বিকভাবে প্রাথমিক উপাসনা। মধ্যযুগে বিচরণকারী রোমানীদের দ্বারা কালী উপাসনার একটি রূপ ইতিমধ্যে পশ্চিমে স্থানান্তরিত হয়ে থাকতে পারে। কয়েকজন লেখক কালী উপাসনা এবং দক্ষিণ ফ্রান্সের ক্যামার্গে রোমাদের তীর্থস্থান সেন্টস মেরিস দে লা মেরে অনুষ্ঠিত সেন্ট সারার সম্মানে বার্ষিক তীর্থযাত্রার অনুষ্ঠানের মাধ্যমে সাদৃশ্য দেখেন। রোনাল্ড লি 2001 সালে উল্লেখ করেছেন যে সেন্টস সারা রোমানিতে সারাই কালী নামে পরিচিত। মন্দিরে অনুষ্ঠিত অনুষ্ঠানের মিলগুলি ইঙ্গিত দেয় যে কালী বা দুর্গাপুজো একটি খ্রিস্টান ব্যক্তিত্বের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে। আধুনিক যুগের পশ্চিমা কালীপ্রেমীদের উপর একটি একাডেমিক গবেষণা করা হয়েছে যে সমস্ত আন্তঃসাংস্কৃতিক ধর্মীয় প্রতিস্থাপনের ইতিহাসে যেমন দেখানো হয়েছে, পশ্চিমে কালী ভক্তিবাদকে তার নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে হলে তার নিজস্ব আদিম রূপ ধারণ করতে হবে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এশীয় এবং মধ্যপ্রাচ্য সংস্কৃতির অধ্যাপক এবং কালী সম্পর্কে বেশ কয়েকটি বইয়ের লেখক র্যাচেল ফেল ম্যাকডারমট কালী ও তার উপাসনা সম্পর্কে পশ্চিমে ক্রমবর্ধমান দৃষ্টিভঙ্গি উল্লেখ করেছেন। 1998 সালে ম্যাকডারমট লিখেছিলেন যে নারীবাদী এবং নবযুগের আধ্যাত্মিকতাবাদীরা কালীর প্রতি আকৃষ্ট হন কারণ তারা তাকে অবদমিত নারীশক্তি, যৌনতা এবং আরোগ্যের প্রতীক হিসেবে দেখেন। কিন্তু এটি একটি ভুল ব্যাখ্যা যা হিন্দু ধর্মীয় ঐতিহ্য সম্পর্কে জ্ঞানের অভাব থেকে উদ্ভূত। 2003 সালের মধ্যে তিনি এই দৃষ্টিভঙ্গি সংশোধন করে বলেছিলেন যে আন্তঃসাংস্কৃতিক ধারণা চিন্তাভাবনা করে নেওয়া উচিত এবং ধর্মীয় বিশ্বায়নের কারণে এটি স্বাভাবিক। তিনি আরও বলেন, 1990-এর দশকের গোড়ার দিক থেকে কালীপ্রেমীরা নারীবাদী এবং নবযুগের ব্যাখ্যার চেয়ে তার চরিত্রের ভারতীয় দৃষ্টিভঙ্গি আরও বেশি অন্তর্ভুক্ত করে
আরও তথ্যবহুল পদ্ধতি গ্রহণের চেষ্টা করেছিলেন। আধুনিক সময়ে হিন্দু ও অহিন্দু উভয় ধরনের অনেক নারীর কাছে কালীর তাৎপর্যপূর্ণ প্রতিচ্ছবি হিসেবে আবির্ভাব লক্ষণীয়। বিংশ শতাব্দীর শেষের দিক থেকে পশ্চিমের বিভিন্ন নারীবাদী আন্দোলন কালীকে নারী ক্ষমতায়নের সাথে যুক্ত করেছে। নবযুগের ধর্মীয় এবং আধ্যাত্মিক আন্দোলনগুলি কালীর মূর্তিগত উপস্থাপনা এবং পৌরাণিক ধর্মগুলিকে ধর্মতাত্ত্বিক এবং যৌন মুক্তির জন্য অনুপ্রেরণা হিসেবে খুঁজে পেয়েছে। রিউনিয়নে ভারত মহাসাগরে ফ্রান্সের একটি দ্বীপ রিউনিয়নে সেন্ট এক্সপিডিটাসের প্রতি শ্রদ্ধা খুবই জনপ্রিয়। মালাবারদের বংশধর তামিল, কিন্তু তারা অন্তত নামমাত্র ক্যাথলিক। এই সাধককে কালী হিসেবে চিহ্নিত করা হয়। তুলনামূলক পাণ্ডিত্য 1965 সালে পণ্ডিত মার্ভিন এইচ পোপ যুক্তি দেন যে হিন্দু দেবী কালী, যাকে প্রথম খ্রিস্টীয় 7ম শতাব্দীতে প্রমাণিত করা হয়, তিনি প্রাচীন নিকট প্রাচ্যের কিছু দেবীর সাথে কিছু বৈশিষ্ট্য ভাগ করে নেন, যেমন আনাতের মতো তার মাথা এবং কাটা হাতের বেল্ট পরা, এবং মিশরীয় দেবী শেখমেতের মতো রক্তপান করা, এবং তার চরিত্র দ্বারা প্রভাবিত হতে পারে। লেভান্তাইন আনাত। লেভান্তাইন শহর উগারিতের ব্রোঞ্জ যুগের মহাকাব্য চক্রে একটি পৌরাণিক কাহিনী রয়েছে, যেখানে যোদ্ধা দেবী আনাত যোদ্ধাদের আক্রমণ করতে শুরু করেছিলেন। পৌরাণিক কাহিনীতে দেবীকে আনন্দিত এবং হৃদয়ে আনন্দে ভরে ওঠা এবং তার কলিজা হাসিতে ভরে ওঠা হিসেবে বর্ণনা করা হয়েছে। যোদ্ধাদের মাথা তার পিঠে এবং হাত কোমরে বেঁধে যতক্ষণ না তিনি তার ভাই এবং স্ত্রী দেবতা বালুর প্রেরিত শান্তির বার্তা দ্বারা শান্ত হন। হিন্দু দেবী কালীও একইভাবে কাটা মাথার মালা এবং কাটা হাতের কোমরবন্ধনী পরতেন, এবং তার স্বামী শিব নিজেকে তার পায়ের নিচে নিক্ষেপ করে শান্ত করেছিলেন। কালীর দ্বারা চালিত কাস্তে তরবারিটি সম্ভবত প্রাথমিক রাজবংশীয় মেসোপটেমিয়ার ব্যবহৃত এক ধরনের কাস্তে তরবারির সাথে যুক্ত ছিল। মিশরীয় শেখমেত। প্রাচীন মিশরীয় পৌরাণিক কাহিনী অনুসারে ধ্বংস থেকে মানবজাতির মুক্তি। প্রাচীন মিশরীয় সর্বোচ্চ দেবতা সূর্য দেবতারা সন্দেহ করেছিলেন যে মানবজাতি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এবং তাই তিনি তার শত্রুদের ধ্বংস করার জন্য দেবী হাথরকে পাঠান, যিনি তার হিংস্র নারীত্বের রূপ রায়ের চোখের অবতার ছিলেন। অধিকন্তু হাথর সিংহদেবীর শেখমেত হিসেবে আবির্ভূত হন এবং রায়ের আদেশ পালন করেন, যতক্ষণ না তিনি তার রক্তপিপাসায় এতটাই বন্দী হয়ে পড়েন যে রা নিজেও বিরক্ত হয়ে হত্যার অবসান কামনা করার পরেও তিনি থামেননি। অতএব রা একটি কৌশল তৈরি করেন, যার মাধ্যমে একটি সমভূমি লাল রং করা বিয়ার দিয়ে প্লাবিত করা হয়, যা শেখমেত রক্ত ভেবে পান করেন যতক্ষণ না তিনি হত্যা চালিয়ে যাওয়ার জন্য খুব বেশি মদ্যপ হয়ে পড়েন। এইভাবে মানবতাকে ধ্বংসের হাত থেকে তিনি রক্ষা করেন। একইভাবে রাক্ষসদের বধ করার সময় কালী যুদ্ধ এবং বধের আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন এবং তাকে থামতে অস্বীকৃতি জানান, যার ফলে দেবতারা ভয় পান যে তিনি পৃথিবী ধ্বংস করে ফেলবেন। তখন শিব তার পায়ের তলায় নিজেকে নিক্ষেপ করেন এবং কৌশলে তাকে থামানো হয়। জনপ্রিয় সংস্কৃতি। 1939 সালের একটি আমেরিকান অ্যাডভেঞ্চার চলচ্চিত্র গুঙ্গা দিন ফকিদের একটি পুনরুত্থিত সম্প্রদায়কে কালীর উপাসক হিসেবে তুলে ধরেছে, যারা ব্রিটিশ রাজের সাথে যুদ্ধ করেছে। বিটলসের 1965 সালের ছবি হেল্পে রিঙ্গো স্টারকে কালী উপাসকরা তাকে বলি দেওয়ার ইচ্ছা পোষণ করে। 1935 সালে ঘটে যাওয়া একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার চলচ্চিত্র ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য টেম্পল অফ ডুম 1984-তে কালী উপাসকদের একটি ঠগী সম্প্রদায় খলনায়ক। একটি ভারতীয় টেলিভিশন ধারাবাহিক মহাকালী অন্ত হি আরম্ভ হ্যায় 2017-তে শিবের সহধর্মিণী পার্বতী বা মহাকালী মন্দকে ধ্বংস করতে এবং নিরপরাধদের রক্ষা করার জন্য বিভিন্ন রূপ ধারণ করেছেন। 1972 সালে প্রকাশিত নারীবাদী ম্যাগাজিন মিসেসের প্রথম সংখ্যার প্রচ্ছদে কালীর একটি আধুনিক সংস্করণ প্রদর্শিত হয়েছিল, যেখানে কালীর বহু বাহু সমসাময়িক আমেরিকান নারীর বহু কাজের প্রতীক ছিল। 1971 সালে তৈরি ব্যান্ড দ্য রোলিং স্টোনসের জিহ্বা এবং ঠোঁটের লোগোটি কালীর আটকে থাকা জিহ্বা দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। ফলে আমরা জানতে পারলাম
কিভাবে কালী সারা বিশ্বের সাহিত্য এবং সংস্কৃতিকে আলোড়িত করেছেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। আপনি যদি এই চ্যানেলে প্রথমবার আসেন তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।